ওফ আল্লাহ, বিকালবেলা একটু ঘুমাইছিলাম। বাপরে বাপ, তো বলে গিয়ে কি একটু ঘুমাইও শান্তি পাবো না? খালি আধা ঘন্টা একটু ঘুমাইছিলাম, বেশি না কিন্তু আধা ঘন্টা ঘুমাইছিলাম। বিকালে আমার ঘুমের অভ্যাস নেই। বাপরে বাপ, মোবাইলটা দইরা দেখি, মানে বুঝলাম না। একটা দীক্ষা শেষ করতে পারিনি, এর মধ্যে আবার আরেকটা এসে পড়ে। একটা দীক্ষা শেষ করতে মানে ডক্টর ইউনুস স্যার আসার পর থেকে, আমাদের তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পর থেকে, মানে একটা দীক্ষা সারতে পারি না, একটা বুঝা শেষ করতে পারলাম না। এই যে আমি মোবাইল এরকম করতেছি এর মধ্যে আবার আরেকটা চলে আসে। আমি একটা এক্সপোজ শেষ করতে দিই, এর মধ্যে আবার আরেকটা এক্সপোজ চলে আসে। আমি তো বুঝতে পারতেছি না, আমার মাথায় কিছু কাজ করতেছে না। দয়া করে একটু বোঝার সময় দিই। এর মধ্যে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করতেছি, কখন থেকে যে বইছি এখানে, মনে 2 ঘন্টা ধরে বইছি, এটা বোঝার চেষ্টা করতেছি মানে কাহিনীটা কি। রে তোরা 24 সাল চলতেছে, 2022 সালে গেছে গা, দেখে 21 সালে গেছে গা, ওইখানকার ছবিতে গিয়ে কমেন্ট করতেছে। আমি আসলে কিছু বুঝতে পাইতেছি না। এর মধ্যে আমার আরেকটা বান্ধবী আমারে একটা মেসেঞ্জারে একটা লিঙ্ক পাঠাইছে। লিঙ্ক পাঠিয়ে কইতেছে, বান্ধবী তুই কি এটা বুঝস? আরে কইছি বাপরে বাপ, আমার মাফ কর, আমি আমার এটা বুঝতে পারতাছি না, তুই আবার নতুন করে আমার পাঠাইতেছ, আরেকটা বুঝস কিনা? মাফ কর বোন, আমি আমার দাগে বুঝালে পরে তোরটা কইতেছি। এখন আপনারাই আমারে বলেন, এত নতুন নতুন এক্সপোজ আর নিতে পারতাছি না, মন ডাই চাইতেছে আমার, কি জান মন ডাই চাইতেছে ফেসবুকটা ডিএক্টিভ করে বন্ধ করে দিই। এমন মেজাজ গরম হইতেছে। আবার একদিক থেকে কি ভালোই লাগতাছে, সবার নতুন নতুন কাহিনী জানতাছি। 2-3 বছর আগের, 2-3 বছর পরের, মানে পরের কাহিনীগুলোই ভালো মতো জানতাছি, ভালোই কিন্তু লাগতাছে। কিন্তু আবার মেজাজ গরম হইতেছে, একটা বুঝা শেষ করতে পারি না, এর মধ্যে আরেকটা চলে আসে, এই জন্য মেজাজ গরম হইতেছে। ডক্টর ইউনুস স্যার আসার পরে মানুষের যে কি নতুন নতুন এক্সপোজ বের হয়েছে রে বাপ রে বাপ, এত এক্সপোজ যদি মাথায় নিয়ে চলি, আমার তো আসলে ঘুমাইবো না। এর জন্য ভাবলাম ঘুমাইও একটু শান্তি পাইলাম না, মানুষের জ্বালা। বাবা রে, একটু ঘুমাইতে দেন দয়া করে, অ্যাটলিস্ট আমার একটু ঘুমাইতে দিয়েন। এত নতুন নতুন এক্সপোজ ছাইরেন না, আমার মাথাটা নষ্ট করেন না আপনারা, ঠিক আছে?